আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবার দয়ায় আমি ভালো আছি। দুপুরে রান্নায় চলে আসলাম। আজকে রান্না করব রুই মাছ দিয়ে, করলা দিয়ে, আলু কুচি দিয়ে একটা তরকারি। তো প্রথমে রুই মাছটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার একটু হালকা করে ভেজে নিব। আমি তো ভালো করে নাড়তেই পারতেছি না। আর বিশেষ দ্রষ্টব্য, আজকে পুঁটি মাছ রান্না করব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভুনা। তো পুঁটি মাছটা আসলে গতকাল সিম দিয়ে রান্না করছিলাম, খুব ভালো লাগছে খাইতে। তো আজকে আবার ভাবলাম মাছটা ফ্রিজে রেখে দিলে টেস্ট নষ্ট হয়ে যাবে, ছোট মাছ, তাই দ্রুত এটা খাওয়া উচিত। তো খুব ভালোভাবে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ আর তেল দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। এটা এত সুন্দর করে মাখবো, মনে হবে মাখাটা দেখে যে রান্না করে ফেলছি, এই টাইপের করে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সিংটা মোটামুটি হয়ে গেল। খুব ভালোভাবে মশলা পেঁয়াজ সব মেখে এবার একটু গরম পানি দিয়ে ঢেকে বসিয়ে দিব। আমি আমার স্টাইলে রান্না করি, সেটাই শেয়ার করি। কারো ভালো লাগে আমার রান্না, কারো আবার ভালো লাগে না, বাট টেস্ট কিন্তু খুবই চমৎকার। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেকে এভাবে রান্না করবে না। আর আমার বড় ছেলেটা ছোট মাছ খেতে জানে না, ওর জন্য একটা রুই মাছের পিস সাইড দিয়ে দিলাম। ও আবার কাটা মাছ খেতে পারে না। কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। এই তো মাছটা ভুনা ভুনা হয়ে গেছে। খুব একটা নাড়ানাড়ি করি নাই, কারণ পুঁটি মাছটা ছোট মাছ, ভেঙে গেলে কাটা বের হয়ে যাবে, খেতে কষ্ট হবে। পুঁটি মাছগুলি দেশি, খুবই মজা ছিল। এবার একটু ধনেপাতা দিয়ে দিব। পুঁটি মাছ ভুনাটা আসলেই চমৎকার হয়েছে। আমি নিজেও ভাবতে পারিনি এটা এত মজার মাছ হবে। ধনেপাতা দিয়ে পুঁটি মাছ, পেঁয়াজ কুচি দিয়ে পারফেক্টলি ভুনা কমপ্লিট। আর এদিকে রান্না করব রুই মাছ দিয়ে, করলা দিয়ে, পেঁয়াজ কুচি, আলু কুচি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলাম। দেন দিয়ে দিব পানি। এবার দিয়ে দিব রুই মাছ, করলা। এই রেসিপিটা সবাই খেতে পছন্দ করে না, বাট আমরা এটা খাই। বড় মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে এভাবে খাই, করলা দিয়ে। এই তো রুই মাছটা হালকা ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আমরা সবাই জানি রান্না একটি শিল্প, এক একজন এক একভাবে রান্না করব, এক একভাবে প্রেজেন্টেশন করব, এক একভাবে সেটার স্বাদ গ্রহণ করব, এটাই স্বাভাবিক। এদিক দিয়ে মূলা আর টমেটো দিয়ে একটা টক রান্না করছি, হালকা মশলা আর রসুন কুচি দিয়ে। এটাতে পুঁটি মাছ দিব। তো এই তো আজকে মজার মজার রান্না ছিল। এই দিক দিয়ে রুই মাছটা দিয়ে দেওয়া হইলো, এবার করলা দিয়ে দিব। আর শর্ট টাইম এটা রান্না করব, জাস্ট করলাটা সিদ্ধ হয়ে যাবে, নামিয়ে নিব। অনেক সবুজ সতেজ করলা, সবুজ করলা মাছ দিয়ে রান্না করলাম। অনেকে এভাবে খায়নি, আমি এভাবে মাছ দিয়ে করলা আগেও রান্না করেছি। অনেকে আমাকে বলে, আপু এভাবে আমরা কখনো করলা রান্না করিনি। তো তাদের উদ্দেশ্যে বলবো, একবার রান্না করে খেয়ে দেখবেন। তো পুঁটি মাছ দিয়ে, মূলা দিয়ে, টমেটো দিয়ে টক হচ্ছে। এখানে জলপাই আর ধনেপাতা দিয়ে দিলাম। মার্ভেলাস একটা টক ছিল। আর জলপাই তো খুবই স্বাস্থ্যকর, এখন অ্যাভেলেবেল জলপাই, সবাই খাবেন।